একুশে টেলিভিশনের ফেসবুক লাইভে আমি যুক্ত আছি হাসান তাহের। এই মুহূর্তে আমরা আছি শাহবাগে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই মুহূর্তে শাহবাগে ভুরিভোজের একটি আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছাগল আনা হয়েছে, যেটিকে জবাই করা হবে। জানার চেষ্টা করব যে আসলে ছাগলটার আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের গলায় একটি কাগজ ঝুলানো আছে, যেখানে লেখা আছে শেখ হাসিনা এবং অপর পিঠে লেখা আছে কাদের। তো আমি একটু জানার চেষ্টা করবো, যিনি একটু কথা বলছেন যে তিনি আসলে কি বলতে চাচ্ছেন। যেহেতু আমাদের এখানে আমাদের আয়োজনের জন্য দুইটা গরু এবং একটা খাসি রাখা হয়েছিল, যেহেতু দুইটা গরু আমরা একটা হাসিনা এবং একটা মুজিবের নামে কুরবানি দিছি, তাদেরকে বলি দিছি, যেহেতু তাদেরকে আমরা হাতের কাছে পাইনি, তাদেরকে পাইলে হয়তো আমরা তাদেরকে এইভাবে বলি দিতাম বা তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলাইতাম। সেই প্রেক্ষিতেই আমরা এর নাম দিছি কাদের। যেহেতু দুটা গরুর নাম একটা মুজিব এবং একটা হাসিনার নামে গেছে, এবং দেশের আরেকটা ফ্যাসিস্ট সরকার যে অনেক সময় অনেক ধরনের বিবৃতিকর পরিস্থিতির মধ্যে ফেলতো বাংলাদেশের মানুষের, বিবৃতিকর বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ফেলতো, তাই সে ফ্যাসিজমের আরো একটা বড় অংশ বাংলাদেশে, তাই তাকে আমরা হ্যাঁ তাদেরকেও। এবং এইটা আমাদের আরো একটা বার্তা, যে এই আয়োজনটার মাধ্যমে আরো একটা বার্তা আমরা দেশের মানুষকে এবং দেশের জনগণের মানুষকে এবং দেশের আগামীতে যারা রাজনীতি তাদেরকেও একটা বার্তা, তারা যদি আমাদের দেশে কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায় বা ফ্যাসিস্টিক আবার প্রতিষ্ঠা করতে চায়, ফ্যাসিজম তৈরি করতে চায়, তাদের পরিস্থিতি ঠিক এমনই হবে। সন্ত্রাসী সংগঠন তাদের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছিলাম এবং অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন রকম দাবি পেশ করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমরা গত পরশুদিন অন্তর্বর্তী সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছে। আমরা চাই আওয়ামী লীগের যেই সন্ত্রাসী সংগঠন গণহত্যা দেয় তাদের রাজনীতি বাংলাদেশে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হোক, এবং যারা এর সাথে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত ছিল প্রত্যেকের জন্য ফাঁসি কার্যকর করা হয়। বিশেষ করে খুনি হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা জড়িত ছিল, যাদের নির্দেশেই জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়ে সংগঠিত হয়েছিল, প্রত্যেকের জন্য বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর হয়, যথেষ্ট বিচার করা হয়। আমরা এই প্রত্যাশা